সালে 18 জানুয়ারি শহীদ হয়েছেন। আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ 11 বছর চলছে। দীর্ঘদিন যাবৎ তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন। তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন, আমাদের খোঁজ খবর রেখেছেন, সর্বদাই আমাদের পাশে ছিলেন। তিনি আমাদের অভিভাবকের আমরা চিরকৃতজ্ঞ। ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই চাই দেওয়ার মতো। আপনারা তো জানেন 2014 সালে আমার আব্বুকে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিচ্ছে। আমাদের বাবাটা বন্ধ করে দিয়েছে। My son will ask me about my father. I can't control my emotions. I can't control me. আমাকে ইচ্ছে করে না বাবা রাখতে। কেন তারা আমাকে বললো আমাদের সাথে? কেন তারা এই ঘরে নির্মমভাবে আমার আব্বুকে হত্যা করলো? কেন? আমি আমার আব্বুর হত্যার বিচার চাই। পুরো দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আমার আব্বুর হত্যার বিচার চাই। বিচার চাই আমার আব্বুর হত্যার। আমি চাই উনি আমার স্মৃতি রক্ষার্থে যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল নির্মাণ করে, যেন মানুষ যেন নিউবর্ন ন্যাশন যেন জানতে পারে আমার আব্বু কে ছিলেন, যিনি হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মবিসর্জন দিয়েছেন। আমি চাই সারা জীবন আমার আব্বু মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকতে পারে, সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যখন আজকে আপনার ফ্যামিলির প্রতি, আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল। আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি। আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সবসময় খেয়াল রাখবেন, আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।